আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার এক ভাজা ইলিশ মাছ এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নানা বাড়ি বরিশাল হওয়ার সৌভাগ্যের কারণে বরিশালের অনেক রেসিপি ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার নানির কাছ থেকে দেখে শিখে নেওয়া। তেল ঝোল দিয়েই পুরো ভাত শেষ করা যায়। মাছের কথা নাই বা বললাম, দাদাবাড়ির কথা বিবিখানা পিঠা শেয়ার করে বলবো। ১৩০০ গ্রাম ওজনের একটা ইলিশ মাছের শুধু মাথাটা বাদ দিয়ে আমি রিং সাইজ করে মাছগুলো কেটে নিয়েছি। শুকনো একটি কড়াইতে ১.৫ কাপ কুচানো পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ দিয়ে লবণটা ১ মিনিট একটু মেখে রেখে দিব, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। পেঁয়াজের পেস্ট আছে উঁচু করে নেওয়া ২ টেবিল চামচ, ১ চা চামচ আদা পেস্ট। এই চামচের ১ চামচ আমি এখানে মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া এবং এখানে ৪ ভাগের ১ চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও পেঁয়াজটা একটু মেখে এখন আমি পেঁয়াজের পেস্টটা এর সাথে প্রথমে মেখে নিয়ে গুঁড়া মশলাটাও ভালো করে মেখে নিব। এটা একটু সময় দিয়ে ২ মিনিটের মতো মেখে নেওয়ার পরে এখন ধুয়ে রেখে দেওয়া মাছগুলো এর ভিতরে ভালো করে ৩-৪ মিনিট মশলার ভিতরে ভালো করে মাখিয়ে নিব মাছগুলো। এবং এখানে ৪টা টমেটো লম্বা করে কেটে নিয়ে সেটাও মাছ এবং মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিব। আর এই টমেটোটা দিলে এর টেস্টটা মাছের ভিতর হালকা একটু টক টক, সেটা খেতে বেশি ভালো লাগে। চুলায় একটি ননস্টিকের প্যান দিয়ে আমি এখানে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন মাছগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দিব মশলা সহ। আমি কিন্তু এই একই মশলা দিয়ে রুই কাতল মাছও রান্না করি, সেটাও কিন্তু খেতে ভালোই লাগে, সেভাবেও করে খেতে পারেন। ঢাকনাটা দিয়ে আমি ৭-৮ মিনিট রান্না করে নেওয়ার পরে মিডিয়াম হিটে এখন মাছগুলো সব উল্টে দিব এভাবে। এই রান্নাতে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়। এভাবে একটু কালার করে নিয়ে তারপরে মাছটা উল্টিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে এভাবে প্যানটা মাছটা দুলিয়ে এখন টমেটোগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। আর মেখে রাখা কড়াইটাও একটু পানি দিয়ে এটা ঝোলটা দিয়ে দিব। আর এখানে 7টা কাঁচামরিচ আস্ত দিয়েছি। আর ঝোলের পরিমাণ মাছের গায়ে গায়ে দিলেই হবে, এটাতে আসলে একেবারেই ঝোল থাকবে না। তেলটা বের করে নিয়ে ঝোলটা মাছের গায়ে গায়ে থাকবে, তেমনটাই করে রান্না করতে হবে। টমেটোটা একটু গলে ঝোলের সাথে মিশে গেলে তখন সে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। এখন আবারও একটু উল্টে নিয়ে মাছগুলো আমি এভাবে রান্না করে নিব এবং ঝোলটা ওই যে বলেছিলাম একেবারে মাছের গায়ে রেখে এবং তেলটা বের করে নিয়ে ঢাকনাটা দিয়ে ২ মিনিট একেবারে লো হিটে তেলটা বের হয়ে যাওয়ার পরে মাছটাকে রেখে দিতে হবে, তাহলে ঝোলটার ভিতরে একটা দারুণ স্মেল আসে। আর সে কারণেই কিন্তু এই এক ভাজা ইলিশ মাছটা খেতে দারুণ লাগে। ভিডিওটা দেখে ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটা দেখে রান্না করে খেতে পারে। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কালারটা কিন্তু সেই হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।